আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে মজার একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব। চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি এর জন্য কড়াইয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়েছি আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, নিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া। এবার নিয়েছি পরিমাণ মতো তেল, নিয়ে এবার চটকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এই মশলাটা খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো গরুর মাংস, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে মেখে নেব। আমি হাত দিয়ে মশলার সাথে গরুর মাংসগুলো মেখে নিয়েছি। এবার চুলাটা অন করে দেব। প্রথম পর্যায়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এই মাংসটা দিয়ে যে পানিটা ছাড়বে তাতেই আমার মাংসটা কষানো হয়ে যাবে একদম ভালোভাবেই। ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মাংস দিয়ে বেশ ভালোই পানি ছেড়েছে। নিচ থেকে যেন লেগে না যায় এজন্য আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। রান্না তো সবাই করে, একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে স্বাদটাও একটু ডিফারেন্ট আসে। মাংসটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা একদম শুকিয়ে এসেছে, তেলটা ছেড়ে দিয়েছে। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি ভিতর থেকে যেন লেগে না যায়। মাংসটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। আমি একটু ঝোল ঝোল রান্না করব, তাই পানিটা একটু বেশিও দিয়েছি। ঢাকনা দিয়ে এবার রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে বেশ লম্বা সময় ধরে রান্না করে নিয়েছি। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে ভাজা গরম মশলার গুঁড়াটা ছিটিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ঝোলটা আরও কিছুটা শুকিয়ে নিয়েছি। আমি যেহেতু কিছুটা ঝোল রাখবো, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে একদম। এবার পরিবেশনের পালা। এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় এবং রান্নাটাও সহজ। যখন হাতে সময় থাকে না তখন এভাবেই রান্নাটা করে নিই আমি। রান্নাটা কিন্তু দেখুন দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে, খেতে অনেক মজার হয়। এবার রুটির সাথে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা।